আমার থেকে টিপে দিতে হবে। ওই যে ছাড়, আমি পরে দিচ্ছি, ছাড়। কপালে ঠেকাবে, হাত ঠেকাবে, হাত। সুপ্রভাত বন্ধুরা, সকলকে জানাই নতুন এক সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর তার সাথে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বিয়েবাড়ির আরও একটি পর্ব। রাতের অন্ধকার কেটে গিয়ে যখন ভোরের আলো দেখা দিতে শুরু করে, সেই মুহূর্তটা হয় কিন্তু এক অসাধারণ মুহূর্ত। আজও তেমনি ভোরের আকাশে আলো দেখা দিতে শুরু করেছে, আর সুন্দর মুহূর্তকে সাক্ষী রেখে বিয়ের দিন ভোরবেলা যে দধিমঙ্গলের নিয়মটা থাকে সেটাই হচ্ছে। আর এখানে বৃষ্টিকে বাড়ির সবাই একে একে দধিমঙ্গল খাওয়াচ্ছে। আর এই নিয়মের মধ্যে দিয়ে বিয়ের সারাদিনে যা কিছু নিয়মকানুন থাকে এই সব কিছুরই কিন্তু সূচনা হলো। এখানে দেখুন অনেকেই ভিড় করে বসে আছে। আর কেন ভিড় করে বসে আছে দেখাই চলুন। এখানে যাকে আলতা পরাতে দেখছেন এ হচ্ছে নাপিত বউ। আর এখানে আলতা পরাবার সাথে সাথে চলছে হলুদ খেলাও। হয়েছে এটা আমার বোনজির গায়ে হলুদ হচ্ছে, বলো এটা পরে বলবে। আমার দেওয়ারের মেয়ের এখন গায়ে হলুদ হচ্ছে। কি বলো, মানে দেওয়ারের শালি মেয়ের কোনের মাসি গায়ে হলুদ হলুদ মাখাচ্ছে আমাকে এখন। এখানে দেখুন প্রত্যেকেই অপেক্ষা করছে নাপিত বউয়ের কাছে আলতা পরার জন্যে। আর এটাই আমাদের দেশের বাড়ির নিয়ম যে বিয়ের দিন সকালে নাপিত বউ আসবে আর প্রত্যেকে স্ত্রীকে আলতা পরাবে। এবার আমার পালা, আমিও বসে পড়েছি আলতা পরতে। আলতা পরানোর মাঝেই ব্যান্ড পার্টি এসে উপস্থিত। আর ব্যান্ড পার্টি আসতেই বিয়েবাড়ির অনুষ্ঠানটা যেন আরও জমে উঠল। এবারে বিয়ের অন্যান্য যে নিয়মকানুন থাকে সেগুলো কিন্তু একে একে শুরু হয়ে গেল। আমার যাকে দেখুন মাথায় করে একটা চুবড়ি নিয়ে আসছে। এটাকে ওখানে বলা হয় ডালা। আমরা যেটা এখানে বরণ ডালা বলি সেটাকেই ওখানে বলা হয় ডালা। আর এই ডালাটাকে মাথায় নিয়ে এখন সমস্ত গ্রাম প্রদক্ষিণ করাবে, তার সাথে সমস্ত ঠাকুরস্থানেও ছোঁয়ানো হবে। আমি কিন্তু আমার দেশের বাড়ির অনেক নিয়মকানুন ঠিকমতো জানি না, যেটুকু জানি বা দেখেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ডালাটা নিয়ে প্রথমেই কিন্তু চলে আসা হলো আমাদেরই পরিবারের গৃহদেবতা রাধা মাধবের মন্দিরে। দেখুন মন্দিরে ডালাটা এনে রাখা হয়েছে এবং তার সাথে যেসব নিয়ম থাকে সেগুলোই কিন্তু এখন আমার যা করছে। এবারে দেখুন এই যে স্ত্রীরা বেরিয়ে আসছেন, প্রত্যেকের কোলে কিন্তু একটা করে কলসি আছে। এই কলসিগুলোকে বলা হয় এখারি ভার। এই এখারি ভার ও আমার জায়ের মাথায় যে ডালাটা আছে, এই দুটো জিনিস কিন্তু ছাদনা তলায় রাখা হবে। এখানে বৃষ্টি রানীর মা জেঠিমার নাচটা দেখুন জাস্ট জমে গেছে। একটু আগে আমি আপনাদের এখারি ভার ও ডালা মাথা সম্পর্কে বলেছি। আর সেই ডালা মাথায় নিয়ে আর এখারি ভার হাতে নিয়ে দেখুন এখন গ্রাম প্রদক্ষিণের জন্যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর এই একটা সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর একটা নিয়ম সত্যি আমার কিন্তু জানা ছিল না, কারণ এর আগে আমি মানে আমার দেশের বাড়ি বিয়েবাড়ি সেভাবে দেখিনি, তাই এই সুন্দর নিয়মটা আমার কাছে অজানা ছিল। আজকে কিন্তু নিজে উপস্থিত থেকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমার কিন্তু ভারী ভালো লাগছে। দেখুন কি সুন্দর সবাই সারিবদ্ধভাবে ডালা মাথায় এবং এখারি ভার নিয়ে আস্তে আস্তে আমাদের রাসমঞ্চের দিকে এগিয়ে আসছে। কারণ একটু আগে আপনাদের আমি বলেছি এই এখারি ভাড়া ডালা মাথায় নিয়ে সমস্ত গ্রাম প্রদক্ষিণ হবে এবং সমস্ত ঠাকুরস্থানে ছোঁয়ানো হবে। সেই জন্যেই সবাই আস্তে আস্তে নাচতে নাচতে এখন আমাদের রাসমঞ্চের দিকে এগিয়ে আসছে। প্রথমে তো রাধা মাধবের মন্দিরে ছোঁয়ানো হয়ে গেছে, এবার রাসমঞ্চে নিয়ে আসা হচ্ছে। এই ইউটিউব চ্যানেলে আমার পরিবারের রাস উৎসবের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কাকলি রকমারি সার্চ করে দেখতে পারেন।
আর এদিকে আমাদের বৃষ্টি রানী, আমার ভাইপো, ভাইজি, ভাগনা, ভাগ্নি এবং দুই জামাই মিলে বাজনার তালে তালে নাচের আসর একদম জমিয়ে জমজমাট করে দিয়েছে। আবারও আমরা চললাম এই ডালা মাথায় নিয়ে ও এখারি ভার হাতে নিয়ে অন্যান্য ঠাকুরস্থানের ছোঁয়াতে ও গ্রাম প্রদক্ষিণ করতে। গ্রাম প্রদক্ষিণের পর বাড়ি ফিরে এসে দেখুন নাচের আসর একদম জমে উঠেছে। আর সবার মধ্যেখানে যে আছে তাকে তো চিনতেই পাচ্ছেন, আজকের মধ্যমণি, যার জন্য এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন, সেই বৃষ্টি রানী। সত্যি নিজের বাড়িতে নিজের মানুষজনের সঙ্গে এত সুন্দর একটা অনুষ্ঠানে যদি না কাটাতে পারা যায় না, তাহলে ভীষণ মিস করতে হয় এই সুন্দর অনুষ্ঠানগুলো। গ্রাম প্রদক্ষিণের পর এবার শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। বৃষ্টিকে গায়ে হলুদ ছোঁয়াবার পর এবার আমি নিতকনেকেও একটু গায়ে হলুদ ছুঁয়ে দিলাম। তারপরে বৃষ্টির সঙ্গে একটা সুন্দর সেলফি তুললাম। ইতিমধ্যে বৃষ্টির শ্বশুরবাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব এসে উপস্থিত। এখানে যাদের দেখছেন এনারা হচ্ছেন বৃষ্টির বড় জা আর ভাসুর। এনারা গায়ে হলুদ দেওয়ার পর বাড়ির অন্যরাও সবাই বৃষ্টিকে একে একে গায়ে হলুদ দেওয়া শুরু করলো। ছোট ভাইয়েরা আমরা বেরিয়ে পড়লাম জলসইতে যাওয়ার জন্যে। বিয়েবাড়ি মানেই তো একটা আনন্দ অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের অনেক কিছু নিয়মকানুন থাকে। তবে আমার ব্যক্তিগতভাবে এই গায়ে হলুদের অনুষ্ঠানটা বা এই যে মুহূর্তটা, এই যে আমরা সবাই মিলে দলবদ্ধভাবে একই রঙের পোশাক পরে নাচ গানের মধ্য দিয়ে জল আনতে যাচ্ছি না, এই মুহূর্তটা আমার ভীষণই ভালো লাগে। আর আজ বাড়িতে এসে পরিবারে আরও অনেক কিছু নতুন নিয়ম সকাল থেকে দেখতে পেলাম। ওই যে ডালা মাথায় নিয়ে গ্রাম প্রদক্ষিণ করা, নাচ গানের মধ্য দিয়ে এই যে সুন্দর একটা অনুষ্ঠান, সত্যি এগুলো কিন্তু আমার অজানা ছিল। আজ বাড়ির অনুষ্ঠানে এসে সেগুলো দেখে না আমার ভীষণ ভালো লাগছে। দূরে থাকলে সবসময় সব অনুষ্ঠানে তো আর যোগদান করা যায় না, তাই যে আসতে পেরে বারবার মনে হচ্ছে ভাগ্যিস এসেছিলাম, নাহলে সুন্দর অনুষ্ঠানটা মিস করে যেতাম। বন্ধুরা এখানে দেখুন, ভিডিওটা দেখতে কিন্তু খুব আবছা লাগছে, কারণ এখানে এতটাই গরম আর এতটাই রোদ্দুরের তাপ নয় যে ভালো করে চেয়ে ভিডিও করাই যাচ্ছে না। তাই পথ চলতে চলতে যেটুকু পারলাম করলাম। আর এখানে দেখুন এই গরমের জন্য এখানে একটু বিশ্রামের জন্য দাঁড়ানো হয়েছিল, কিন্তু বিয়েবাড়ির আনন্দেতে নাচের কিন্তু কোনো বিশ্রাম নেই। একটু বিশ্রামের পর আবারও এগিয়ে চললাম জলসইতে যাওয়ার জন্যে। আর দূরে দেখুন হচ্ছে জলসার অনুষ্ঠান। আর পুকুরটা কিন্তু ভারী সুন্দর, চারপাশে সবুজ গাছপালার মধ্যে পুকুরটা। আর পুকুরটা বেশ অনেকটা নিচু হওয়ার জন্যে আমি আর নামলাম না, দূর থেকেই তাই ভিডিও করলাম। এই যে সুন্দর করে সাজানোর জায়গাটা দেখছেন, এই জায়গাটাই হচ্ছে ছাদনাতলা। কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, রাত্রে লাইটিংয়ে কিন্তু জায়গাটা দেখতে দারুণ লাগবে। চলুন আপনাদের ভালো করে এই জায়গাটা একবার দেখিয়ে দিই। আর সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন রাধা মাধব, আমার বাড়ির গৃহদেবতা। এদিকে আমার দেওর মানে বৃষ্টি জেঠু নান্নি মুখে বসে পড়েছে। আর এদিকে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন জনার্দন, আমার বাড়ির গৃহদেবতা। আর ওই যে এখানে ভারগুলো বলেছিলাম সেগুলো এখানে রাখা আছে। আর এদিকে বৃষ্টি এসে উপস্থিত, কারণ আজকে নানি মুখে ওকে তো লাগবেই। কপালে ঠেকাবো, হাত ঠেকাবো, হাত হাত হাত
বা হাতটা বিয়ের নিয়ম অনুযায়ী বৃষ্টিকে শাঁখা পরিয়ে দেওয়া হচ্ছে। একটা বিয়ের কতই না নিয়ম থাকে, তাই না? এই যে বৃষ্টি এতক্ষণ হাসছিল, আনন্দ করছিল, নাচ গান করছিল, এইসব দেখে মনে হচ্ছিল বৃষ্টি শুধুই আমাদের বাড়ির মেয়ে। কিন্তু এই শাঁখা পড়াবার সাথে সাথে বৃষ্টি পা রাখলো জীবনে এক নতুন পরিচয়। এই সুন্দর দিনে আর সুন্দর মুহূর্তে বৃষ্টির কিছু সুন্দর ছবি থাকবে না, তাই কি হয়? বৃষ্টির সাথে সাথে আমিও কিন্তু বৃষ্টির সাথে কয়েকটা ছবি তুলেছিলাম এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখবার জন্যে। সকাল থেকে তো অনেক হাঁটাহাঁটি, নাচ গান সব কিছুই হলো। এর সাথে সাথে বেলাটাও কিন্তু বেশ বেড়ে গেছে। আর এত হাঁটাহাঁটি, নাচ গানের বলে না, খিদেটাও কিন্তু খুব পেয়েছে। তাই আর বেশিক্ষণ দেরি না করে সোজা চলে এলাম যেখানে দুপুরের খাওয়ার বন্দোবস্ত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন চলছে দুপুরের খাওয়া দাওয়া। এই যে আমি, আমার ননদ, আমার উল্টো দিকে আরও এক ননদ, পাশে আরও একজন বসে আছেন। এইভাবে আমার পরিবারের অনেকেই কিন্তু এই ব্যাচে আমরা একসাথে সবাই খেতে বসে গেছিলাম। তাহলে বন্ধুরা চলুন আর বেশিক্ষণ বকবক করবো না, দুপুরের খাওয়াটাকে কমপ্লিট করে নিই। এরপরে গাহুলিদের আর যা যা নিয়ম আছে সেই সব কিছুই আপনাদের দেখিয়ে দেবো। তাহলে চলুন এখন রাখছি, চটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর আপনারাও আমার সাথে থাকুন। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার চলুন গায়ুলিদের বাকি নিয়মগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন কলাতলে যে স্নানের ব্যাপারটা থাকে সেটাই হচ্ছে সকালে যে জলটা শুয়ে আনা হয়েছে তার মধ্যে আমপল্লব ডুবে অল্প অল্প করে বৃষ্টির মাথায় ছিটিয়ে দেওয়া হচ্ছে। এখানে এই যে সুতোটা খোলা হচ্ছে, একজনের হাত বদলে আরেকজনের হাতে যাচ্ছে, তার থেকে আরেকজনের হাতে, এইভাবে যে সুতোটা খোলা হচ্ছে, এই সুতোটা কী কাজে লাগবে সেটা একটু বাদে আপনাদের দেখাচ্ছি। এখানে যে গানটার সঙ্গে আমাদের বৃষ্টি নাচছে সেই গানটা কিন্তু আমি শোনাতে পারলাম না, কারণ কপিরাইট এসে যাবে। একটু আগে যে সুতোটা খোলা হচ্ছিল দেখলেন, সেই সুতোটা ধরেই কিন্তু এখন সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের বৃষ্টি সেই সুতোর ভেতর দিয়ে একবার ঢুকছে আর বেরোচ্ছে। সত্যি একটা বিয়েতে কত রকম নিয়ম থাকে, তাই না? আর বৃষ্টি এই যে বারবার ঢুকছে আর বেরোচ্ছে, এইটা দেখে না আমারও কিন্তু মাঝে মাঝে ভয় করছিল মাথা ঘুরে যাবে না তো, কিন্তু কিছু করার নেই, বিয়ের যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। তো যাই হোক, এবারে দেখুন সবাই মিলে সুতোটা গেঁথে দিচ্ছে এবং এটা বৃষ্টির হাতে বেঁধে দেওয়া হবে। এবার কলাতলায় যে খুঁড়ি ভাঙার ব্যাপারটা থাকে না, সেটাই হচ্ছে। বৃষ্টি দেখলাম বেশ কয়েকবার পাটা সামনে পিছন করার পর খুঁড়িটা কিন্তু খুব সুন্দর করে ভাঙলো। এবার আবারও একটা নিয়ম আছে, সেটাও দেখিয়ে দিই চলুন। এবারও বৃষ্টি খুব সুন্দর একটা গানের সঙ্গে তাল মেলাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্য কপিরাইটের জন্য সে গানটা শোনাতে পারলাম না। তো যাই হোক, গান শোনা না হোক, কিন্তু এবারে যে কি নিয়মটা হচ্ছে সেটা দেখা যাক। দেখলাম বৃষ্টির হাতে কিছুটা খুঁড়ি ভাঙা, কড়ি এসব কিছুই আছে, সেগুলো ও একজনের হাতে দিল, সেখান থেকে আরেকজনের হাতে, এইভাবে প্রত্যেকের হাতে হাতে করছিল। আর নিজের পরিবারের অজানা নিয়মটা নিজে উপস্থিত থেকে যখন দেখছিলাম তখন শিখতে তো পাচ্ছিলাম, তার সাথে কিন্তু প্রতিটা মুহূর্ত খুব ভালো উপভোগ করছিলাম। আর তার সাথে আরও বেশি ভালো লাগছিল বৃষ্টির এই প্রাণোচ্ছল হাসিখুশি মুহূর্তগুলো, কারণ প্রত্যেক মেয়েদের জীবনে এই দিনটা কিন্তু একটা বিশেষ গুরুত্ব থাকে। আমাদের বৃষ্টিকে এত সুন্দর হাসি খুশি প্রাণোচ্ছল থেকে সত্যি মনটা ভরে যাচ্ছিলো। আমাদের বড়দের তো এটাই পাওনা না, বাড়ির বাচ্চারা যাতে খুশি থাকে, আনন্দ থাকে, ভালো থাকে। তাহলে বন্ধুরা, গায়ুলিদের অনুষ্ঠানে এই পর্যন্ত, দেখা হচ্ছে সন্ধ্যেবেলা আবার বিয়ের অনুষ্ঠানে। সবাই অবশ্যই সাথে থাকবেন। তাহলে চলুন এখন রাখছি, পরে আবার দেখা হচ্ছে, টাটা।